শেভরনের কর্মকর্তা কর্মচারীরা শেভরনের বিরুদ্ধে মামলা করেছিল যে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের অধীনে কোম্পানির তার লভ্যাংশের 5% টাকা শ্রমিক কর্মচারীদেরকে দেওয়ার কথা। দীর্ঘদিন ধরে তারা এই টাকাটা দিচ্ছিল না। সেটার জন্য শ্রমিক কর্মচারীরা হাইকোর্টে রিট করেছিল সরকারকে বাধ্য করবার জন্য, যেন সরকার যেন কোম্পানিকে বাধ্য করে এই টাকাটা আমাদের গরিব কর্মকর্তা কর্মচারীদেরকে দেবার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আজ মহামান্য হাইকোর্ট, যার প্রধান ছিলেন জাস্টিস ফারহান মাহবুব, তারা সকলে মিলে তারা দুজনের রায় দিয়েছেন যে শেভরনকে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে তার লভ্যাংশে 5% টাকা দিতে হবে 2014 থেকে এখন পর্যন্ত। এর আগে ওনারা 2005 থেকে 2013 পর্যন্ত দিয়েছেন, কিন্তু তারপরে তারা দিচ্ছিলেন না। এখন তারা মামলা করে বলে দিলেন যে 2014 থেকে এখন পর্যন্ত দিতে হবে। বাংলাদেশে যে যতগুলো বিদেশি কোম্পানি আছে, যতগুলো দেশি কোম্পানি আছে, কিন্তু সবারই দায়িত্ব এই লভ্যাংশে 5% দেওয়া। কয়েকটি কোম্পানি যারা এটা মানছে না, তাদের বিরুদ্ধে তাদের কর্মকর্তা কর্মচারীরা আদালতের সামনে আসছেন এবং আদালত ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে বাংলাদেশ শ্রমিক কর্মচারীদের স্বার্থকে সংরক্ষণ করেই তাদের বাংলাদেশে ব্যবসা করতে হবে। আমার মনে হচ্ছে এটি আদালতের একটি আদেশ। আজকে আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। এটা তো ক্যালকুলেশন করে বলতে হবে, এটা বলা যাবে না, কিন্তু এটা বড় ফিগার। শেভরনের মতো কোম্পানির 5% বেশ একটা বড় ফিগার না। কোর্ট এখানে বলেছেন যে শেভরনের এখানে বক্তব্য ছিল যে তাদের সঙ্গে তাদের শ্রমিক কর্মচারীদের যে একটা চুক্তি হয়েছিল, চুক্তির মধ্যে বলা ছিল যে সে চুক্তি অনুযায়ী তাদের আর দিতে হবে না। কোর্ট ক্লজ ধরে বলে দিয়েছেন, সেখানে বলা হয়েছে 2013 পর্যন্ত। 2013 পরে যে দিতে হবে চুক্তিতে লেখা আছে, আদালত সেটা বলে দিয়েছে চুক্তি অনুসারেই তাদেরকে দিতে হবে।